গরুগুলো যেহেতু এখন আর বাইরে নেওয়ার সুযোগ নাই, যেমন হচ্ছে আগে যদি এই ক্ষেতগুলা কাটা হয়ে যায় বা না লাগানো হতো, তখন হচ্ছে ক্ষেতের মধ্যে গরুগুলা বাঁধা দেওয়া হতো, সারাদিন বন্ধ থাকতো, বিকালবেলা নিয়ে আসা হতো। যেহেতু এখন আর বন্ধে নেওয়ার সুযোগ নয়, চারিদিকে ক্ষেত লাগানো হয়ে গেছে, সেহেতু হচ্ছে গরুগুলা এখন এখানেই থাকে, এই ঘরটার মধ্যেই থাকে। এটা হচ্ছে ঘুমাইতেছে। এখানে হচ্ছে দুইটা বড় গরু, দুইটার হচ্ছে দুইটা বাচ্চা আছে। আর সারাদিন এখানে থাকতে হয়, শুধু এখানে গাছ দেয় আর ওই যেটা বলছিলাম ওই ইয়েগুলা, ওই ধানের এগুলা খাইটাই না দেয়, এগুলো হচ্ছে খাই। আর ওখানে খড় আছে, আর এদিকে হচ্ছে পানি দেয়, এগুলো হচ্ছে মোটামুটি খায় আর কি। তা আমি যে এখানে আসছি, ওই গরুগুলা মনে করতেছে ওদেরকে হচ্ছে একটু বাইরে নিয়ে যাবো, অথবা এখান থেকে পানি খাওয়াবো, অথবা খড় দিব। এই জন্য হচ্ছে এগুলো উইটা এখন চিল্লাচিল্লি করতেছে। দেখুন শরীফুলের শরীরটা কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে, এটা পাড়ার উপযুক্ত হয়ে গেছে, অর্থাৎ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর কি, অনেক বড় হয়েছে। ওই পাশে একটা ছিল, ওইটা কাটা হয়ে গেছে, এটা অনেক বড় হয়েছে। আর এটা হচ্ছে পুরুষ পেঁপে, এটা তো দরেই নাই। এখানে দেখুন আদা গাছগুলা কত বড় হয়ে গেছে, এগুলো এখন মানে এত লম্বা এত বড় হইতে আমি কখনোই দেখি নাই। দেখুন কত লম্বা আর কত বড় হয়েছে এই পাশেরগুলো, আবার ওই যে ওই পাশেরগুলো অনেক বড় হয়ে গেছে। আজকে সকাল থেকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশটা মেঘলা হয়ে গেছে, এখন হচ্ছে রোদ ওঠে নাই। মুরগি জানি কি দেখলো, দেখা ভয় পাইতেছে। এখন তো বাজে 7টা, এখন রোদের কোনো আবহাওয়া খারাপ মনে হইতেছে, বৃষ্টি হতে পারে, রাতে হালকা একটু বৃষ্টি হয়েছে। আর এইদিকে এই যে পাতাটা আছে না, দেখেন এখান থেকে 2-3টা পাতা নিয়ে হচ্ছে শান্তা রান্না করছে, রান্না করে ধনিয়া পাতাগুলো খাইছে, খুবই চমৎকার। আর এই যে এই পাশে দেখেন, এই যে এই পাশে লাগাইছি কিছু, এগুলা কিছুদিন পরেই হয়ে যাবে। আর এদিকে দেখুন কত সুন্দর একটা মরিচ হয়েছে, আর এখানেও কিছু হবে, কিন্তু গাছের মাঝে পিঁপড়া হয়েছে কেন বুঝলাম না। এই যে দেখুন গাছের মাঝে কত পিঁপড়া, পিঁপড়া আসলো কেন এটাই বুঝলাম না। পিঁপড়া থাকলে বুঝি গাছ মারা যায়। আর এই পিঁপড়াগুলো তো অনেক লাল, কামড় মারে। এই যে এখানে অনেকগুলা হবে, এই যে করে আছে, এখানে আছে, কিন্তু পিঁপড়া এগুলো খায়া ফেলছে কিনা এটাই বুঝতে পারতেছি না। যে এই পাশে অনেক পিঁপড়া, অনেক পিঁপড়া আসলো কেন গাছের মধ্যে এটাই বুঝলাম না। যাই হোক, মরিচটা খুবই সুন্দর। তো এই মরিচ গাছগুলো ওই যে এখানে একটা আছে লাগাইছি, এগুলো হচ্ছে বড় জাতের মরিচ। আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাই, এই যে লাউ গাছ যে লাগাইছিলাম, লাউ গাছের গুঁড়ি দেওয়া হয়েছে, কত সুন্দর করে গুঁড়িটা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে লাউ ছাড়া অন্যান্য সবজিগুলো লাগানোর জন্য গুঁড়িটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তো একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে লাউ গাছের, তাহলে আপনারা যারা বাড়িতে চাষ করেন তাদের জন্য সুবিধা হবে। দেখুন এই যে লাউ গাছের যে আগাটা ছিল, এই যে এটা ছিল আগা, একেবারে শেষ অংশ, এটা কিন্তু আমরা ভাঙ্গা ফেলাই দিছি, কাইটা ফেলাই দিছি। কেন কাইটা ফেলাইছি জানেন? এটা যদি না ভেঙে দিই তাহলে হচ্ছে লাউ গাছ শুধু বড় হয়ে থাকবে, কিন্তু ছড়াবে না। এই দেখেন এটা ভেঙে দেওয়ার পরে কি হয়েছে, এই যে এখান থেকে ডগা মেলতেছে, এই যে এখান থেকে ডগা, এই যে এখানে ডগা, মানে যত দেখেন একের পর এক ডগা আছে, এই যে এখানে আছে, তারপরে ওই যে দেখেন এই যে এই দিকটা ছড়াইছে। অর্থাৎ আপনি যদি এটা ভেঙে দেন তাহলে অনেকগুলা ছড়াবে, দেখেন অনেকগুলা ছড়াইছে, অনেকগুলা ছড়াইছে। আর ওইটা হচ্ছে গতকালকে ভেঙে দিছি, দেখেন এই যে দেখে আপনাদেরকে, এই যে দেখেন এইটা হচ্ছে গতকালকে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পরে দেখেন এই যে এখান থেকে একটা বেরিতেছে, এই যে এখান থেকে একটা বেরিতেছে, এখান থেকে একটা বের হবে,
মানে এগুলো হচ্ছে যদি আপনি ভেঙে দেন তাহলে পুঁইশাকের মতো, না ভেঙে দিলে ছড়াবে না। এখন দেখবেন 1 সপ্তাহের ভিতরে পুরোটা ছড়ায় গেছে, 15 দিন পরের থেকে আস্তে আস্তে ফুল ধরা শুরু করব, ফুল ধরবে, ফুল ধরে হচ্ছে পরে লাগার করা ফলতে থাকবে। এই পাশে দেখুন যেটা হয়েছে যে অনেক বড় হয়ে গেছে, আদা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো হলুদের গাছগুলো দেখেন বড় হয়েছে, এই যে হলুদের গাছও বড় হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে বাড়ির নিচে যে জমির উর্বর মাটি ছিল, এখানে আমি আবার কিছু জৈব সার, তারপরে কিছু গোবর, কিছু বাড়ির ছালি এগুলো মিক্সড করছিলাম। তো মিক্সড করার কারণে বেশি উর্বরতা হয়ে গেছে, এই জন্য হচ্ছে এগুলো বেশি বড় হয়ে গেছে বা মাইত্যা গেছে যেটা বলা হয়। তো এটা একটা অসুবিধা হলো, যদি বেশি উর্বরতা বা বেশি মাইত্যা যায় তখন কিন্তু ফলন কিন্তু খুব কম হয়। মোটামুটি একটা থাকতে হবে, তখন ফলনটা ভালো হবে। এই ক্ষেতটা পুরোটাই গরুর খাওয়ানো হয়ে গেছে। আর এই পাশের জ্বালা ক্ষেতটা দেখেন, এটা এখন একটু বাকি রয়েছে। এবার হচ্ছে জ্বালাগুলা বিক্রি করতে পারে নাই, কেউ বিক্রি করতে পারে নাই, সবাই গরুর হচ্ছে মোটামুটি খাওয়াই যাচ্ছে, লস হয়ে গেল। দেখুন এলাগুলো কত সুন্দর ছিল, সবাই হচ্ছে বেশি বেশি ফালাইছে, এই জন্য হচ্ছে এবার আর বিক্রি করা গেল না। আবার দেখছি মাঝে মাঝে কাইটটা আবার এখানে রোদে শুকাইছে লাকড়ি করার জন্য। তো এখনো বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে হচ্ছে সবজিগুলো এখনো লাগাইতে পারতাছি না। যে এই ক্ষেত্রের মাঝে হচ্ছে ক্যাপসিকাম সহকারে কিছু লেটুস পাতা আছে, তারপর অনেকগুলা সবজির বীজ আমি নিয়ে রাখছি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ঘন ঘন বৃষ্টি হইতেছে, 1 সপ্তাহ বৃষ্টি ছিল না, আবার বৃষ্টি হইতেছে, কিন্তু বৃষ্টি যদি হয় ওগুলো পচে যাবে। এই জন্য হচ্ছে আরও 15 দিন পর্যন্ত অপেক্ষা করবো। মাটিগুলো এখন শুকাইছে, গতকাল রাতে বৃষ্টিতে আরও ভিজা গেছে গা। আর একটা জিনিস হচ্ছে দেখুন, আগে যখন আমরা ছোটোবেলা ছিলাম, ধরুন 5 বছর আগের ঘটনাই বলি, তখন কিন্তু খেতে বীজ দেওয়া হতো না, ধান ক্ষেতের মধ্যে বীজ দেওয়া হতো না। এখন মোটামুটি প্রায় মানুষই হচ্ছে বীজ দেয়। এই যে দেখতে পাচ্ছেন একজনকে বীজ দিতেছে, এই যে ক্ষেতের মধ্যে বীজ দিতেছে। তো বীজ দেওয়ার যে বিষয়টা, বিষ হচ্ছে কি বলবো, যে তোমরা বিষ শরীরের জন্য একটা বিষ, মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। তো যেহেতু এখন অল্টারনেটিভ হিসাবে খুব সহজে পোকা দমন করা যায়। আর ছোটোবেলা হচ্ছে আমরা যেটা করতাম, ক্ষেতের মধ্যে হচ্ছে বাঁশের যে জাংলা ছিল, বাঁশের জাংলা দিয়ে রাখতাম। এই জাংলা দিয়ে রাখলে হচ্ছে বাঁশের জাংলাতে হচ্ছে পাখি বসতো এবং পাখি হচ্ছে পোকাগুলা খাইতো। ক্ষেতগুলো অনেক সুন্দর। আর 15-20 দিন পরের থেকে হচ্ছে ওদের দানার অঙ্কুরোদগুলো বের হতে থাকবে, অনেক সুন্দর হচ্ছে। এই যে পোকা যেটা বলছিলাম, এই যে পোকা হচ্ছে এগুলা খায়া ফেলে। হ্যাঁ, বিভিন্ন ধরনের পোকা আছে, এই যে দেখুন এইদিকে খায়া ফেলছে এটাকে। এই যে এই যে এই যে যেগুলো খায়া ফেলবে ওগুলো সাদা হয়ে যাবে। তো বর্তমান যুগের সাথে তাল মিয়া বিষ সার এগুলো প্রয়োগ করতে হয়। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে বর্তমান সময়ে এই প্রয়োগের কারণে, কেমিক্যালযুক্ত খাবার বা সারযুক্ত খাবার, বিষযুক্ত খাবার খাওয়ার কারণে বর্তমান সময়ে ক্যান্সার রেশিও অনেক বেশি। প্রায়ই গ্রামে শোনা যায় 2 জন 4 জন 5 জন ক্যান্সার। এই মিলে যদি আরও 5 বছর চলে, দেখা যাবে যে প্রত্যেকের ঘরে ঘরে ডায়াবেটিসের মতো ক্যান্সার থাকবে। যেমন আগে ডায়াবেটিস মানুষে বলতো যে নাই ডায়াবেটিস না, এখন মানুষের প্রত্যেক বাড়ির ঘরে ঘরে একটা করে ডায়াবেটিস আছে। আবার কিছুদিন পরে দেখা যাবে প্রত্যেক ঘরে ঘরে একজন করে ক্যান্সার রোগী আছে। মুরগিগুলা মোটামুটি বড়ই হয়েছে, এগুলো বন্ধের মধ্যে ঘাস খাইতে হয়েছে। তো আমরা যারা হচ্ছে ফার্মের চাষ করা মুরগি খাই, তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। কারণ ফার্মের চাষ করা মুরগি বা ফার্মে যত কিছু আছে, মাছ মুরগি বা গরু ছাগল যাই বলেন, কিন্তু একটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, যে ভবিষ্যতে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, ক্যান্সার করে। আর এদিকে হচ্ছে দেখুন পড়ে আছে একটা মিষ্টি কুমড়ার গাছ, তো এমনিতেই হয়েছে। তো আমি হচ্ছে ভালো জাতের বীজ নিয়ে আসছি, এগুলো লাগাবো। বৃষ্টির জন্য হচ্ছে লাগাইতে পারতাছি না, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে পেঁপেগুলো সুন্দর হয়েছে। আর ওই পাশে দেখেন পেঁপের গাছ, একটা পেঁপে সহকারে পড়ে গেছে। এই যে 2টা পেঁপে সহকারে পড়ে গেছে, মাটি নরম হয়ে গেছে, তো এই জন্য হচ্ছে 2টা
পেঁপে সহকারে পড়ে গেছে, এগুলো নষ্ট হয়ে যাবে।